নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল দ্য ওয়ানে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আপনারা কম্পিউটার, আইটি এবং টেকনোলজি রিলেটেড বিভিন্ন টিউটোরিয়াল এবং লেটেস্ট টেকনোলজির বিভিন্ন আপডেট পেয়ে থাকেন। বন্ধুরা, আমেরিকান মহাকাশ গবেষণা সংস্থা নাসার নাম তো আমরা সকলেই জানি। অন্তরিক্ষে অবস্থিত স্পেস স্টেশন, চাঁদ, মঙ্গল গ্রহ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডে যাদের অবাধ বিচরণ। নাসার অনেক লুনার মিশন আছে এবং ভবিষ্যতে তারা চাঁদে মানুষের স্থায়ী বসবাসের উপযোগী বসতি গড়ে তুলতে চলেছে, যা আর্টেমিস মিশন নামে পরিচিত। কিন্তু এসবের জন্য প্রথমেই যেটা প্রয়োজন সেটা হলো চাঁদে বসবাসকারীদের জন্য নিরন্তর অক্সিজেনের সরবরাহ। তাই এই আর্টেমিস মিশনের বাস্তবায়নের লক্ষ্যে আগামী 10 বছরের মধ্যে নাসা চাইছে চাঁদের বুকেই অক্সিজেনের উৎপাদন এবং চাঁদে বসবাসকারীদের ডেরায় সেই অক্সিজেন পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করা। আর তাই চাঁদের দক্ষিণ মেরুতে এবার গ্যাসের পাইপলাইন বসানোর তোড়জোড় শুরু করেছে নাসা। সম্পূর্ণভাবে রোবট দিয়ে এই গ্যাসের পাইপলাইন বসানোর কাজ হবে বলে জানা গিয়েছে। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে, যাতে আগামী দিনে চন্দ্রাভিযানের ক্ষেত্রে অক্সিজেন বয়ে নিয়ে যেতে না হয়, বরং পাইপলাইনের মাধ্যমে সরাসরি সেখানে গড়ে তোলা ঘাঁটিতে সেই অক্সিজেন সরবরাহ করা যায়। এই প্রকল্পের নাম রাখা হয়েছে লুনার সাউথ পোল অক্সিজেন পাইপলাইন বা LSPOP। চাঁদের মাটিতে গবেষণার ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব আনতে পারে এই প্রকল্প। আর্টেমিস অভিযানের আগেও এই পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিজ্ঞানীদের মতে এতে পৃথিবী থেকে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার ঝুঁকিও কমবে, আবার সাশ্রয় হবে খরচেরও। আর্টেমিস অভিযানের আওতায় চাঁদের বুকে স্থায়ী ঘাঁটি তোলার পরিকল্পনা রয়েছে নাসার, যাতে সেখান থেকে গবেষণা চালিয়ে যেতে পারেন বিজ্ঞানীরা। সেই লক্ষ্যে পৌঁছতে হলে চাঁদের বুকে অক্সিজেনের পাইপলাইন বসানো অত্যন্ত জরুরি বলে মনে করছেন সকলে। চাঁদের মাটি থেকে অক্সিজেন নিষ্কাশন করে তাই পাইপলাইনের মাধ্যমে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে, যে কারণে নাসা ইতিমধ্যেই অত্যাধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করেছে। চাঁদের মাটির নিচ থেকে দক্ষিণ মেরুতে জমে থাকা বরফের আস্তরণ খুঁড়ে অক্সিজেন নিষ্কাশন করা হবে। 2026 সালে আর্টেমিস অভিযানে এই প্রকল্প নভশ্চরদের সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। নাসার পরিকল্পনা অনুযায়ী কম্প্রেসড ট্যাঙ্কের মধ্যে ভরে রাখা হবে উত্তোলন করা অক্সিজেন। তরল অবস্থায় এনে সংরক্ষণ করা হবে এই অক্সিজেন। আবার যেখানে অক্সিজেন উত্তোলন করা হবে সেখান থেকে অক্সিজেনকে তরল করার কারখানা এবং নভশ্চরদের ঘাঁটির দূরত্ব অনেকটা। তাই আপাতত 5 কিলোমিটার দীর্ঘ গ্যাসের পাইপলাইন বসানোর পরিকল্পনা গৃহীত হয়েছে। চাঁদের মাটিতে যে অ্যালুমিনিয়াম রয়েছে তা দিয়েই পাইপ তৈরি করা হবে বলে জানা গিয়েছে, কারণ দক্ষিণ মেরুর প্রতিকূল পরিস্থিতিতে সেখানকার অ্যালুমিনিয়ামই দীর্ঘ সময় টিকে থাকতে পারে। যে পদ্ধতিতে অক্সিজেন নিষ্কাশন করা হবে তার জন্য সহায়ক ওই অ্যালুমিনিয়াম। নাসার তরফে এই প্রকল্পের রূপরেখাও তুলে ধরা হয়েছে। তাতে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে তা হলো নির্মাণ কার্য সম্পন্ন করা হবে রোবটের মাধ্যমে। কোথাও কোনো ত্রুটি ধরা পড়লেও মেরামত হবে রোবটের মাধ্যমেই। আপাতত ঘন্টায় 2 কেজি অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। দীর্ঘমেয়াদী অভিযানে যতটা সম্ভব কম শক্তির ব্যবহার করা হবে। অন্তত 10 বছরের মধ্যে এই প্রকল্প সম্পন্ন করার উদ্দেশ্য। আরও গুরুত্বপূর্ণ বিষয় এই যে চাঁদের মাটিতে এই প্রকল্প সফল হলে আগামী দিনে অন্যত্র একই পন্থা অবলম্বন করা সম্ভব হবে। যাই হোক, নাসার এই প্রকল্প সফল হলে আমরা আশাবাদী আমাদের উত্তরসূরিরাও হয়তো কখনো পৃথিবী থেকে বহু আলোকবর্ষ দূরে চাঁদের বুকে বসতি স্থাপন করতে পারবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।